তিব্বতী ভাষায় মুন শব্দের অর্থ হচ্ছে তুষারকণা, আর পিয়ারি হচ্ছে ক্ষেত। এই দুটো শব্দ মিলেই হচ্ছে মুনশিয়ারি। নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত উত্তরাখণ্ডের এই মনোরম জায়গা তুষারে আচ্ছাদিত থাকে, সেই জন্য এর নাম হচ্ছে মুনশিয়ারি। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় 2300 মিটার উঁচুতে মুনশিয়ারি। পিথোরাগড় থেকে 154 কিলোমিটার। আমরা এলাম কৌশানি থেকে, প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা সময় লাগলো। সন্ধ্যে 7টার সময় এসে পৌঁছেছি। মুনশিয়ারি বিখ্যাত পঞ্চচুল্লির জন্য। কথিত আছে মহাপ্রস্থানের পথে দ্রৌপদী এই 5টা চুল্লিতেই, 5টা শিখর 6900 প্রায় 7000 মিটার উঁচু, এখানেই নাকি পঞ্চ পাণ্ডবের জন্য রান্না বসিয়েছিলেন। এখন সকাল 7টা বাজছে, 6:30। কালকে রাত 7টার সময় ফিরেছি বৃষ্টির মধ্যে। এখনো পিটপিট করে বৃষ্টি হচ্ছে, ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু আকাশ একদম মেঘাচ্ছন্ন। মুনশিয়ারি বিখ্যাত পঞ্চচুল্লির জন্য। 5টা পিক, সেখানটায় সূর্যের আলো পড়লে আগুনের মতন জল 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 করে। তার যে শোভা, সেই শোভা দেখার জন্যই আমরা এসেছি। কিন্তু যা মেঘের অবস্থা, তাতে সূর্য বেরোনোর সম্ভাবনা খুব কম। কিন্তু আপনাদের দেখাচ্ছি, এই যে পঞ্চচুল্লির যে 5টা পিক, এইটা 1 নম্বর, ওটা 2, তারপর 3, 4, 5, আর ওই দিকে আরেকটা আছে, ওই দিকে আরেকটা আছে। এই 5টা পিক আছে, এইটাই 5টা, 1টা 2টো 3টে 4টে আর ওই একটা 5টা। এই 5টা পিক সমগ্রটাই বরফে ঢেকে আছে। কিন্তু ওয়েদার এত খারাপ যে এটা একটা, দুটো, তিনটে, প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় ধীরে ধীরে মেঘ জমছে। পঞ্চচল্লির পিক, উপরে একটা, 5টা পিক। কথিত আছে মহাভারতে যে দ্রৌপদী তার 5 স্বামী তার জন্য রান্না করত 5টা উনুন জ্বলিয়ে। সকালবেলায় সূর্যের প্রথম আলো, লাল আলো পড়ে এই 5টা পিক, 5টা যে শৃঙ্গ, সেই শৃঙ্গতে সেই দ্রৌপদীর 5 স্বামীর 5 উনুনের মতনই জল জল করে। সেই জন্য এটার নাম হচ্ছে পঞ্চচুল্লি। চুল্লি অর্থাৎ উনুন, হিন্দিতে বা সংস্কৃতিতে চুল্লিকে উনুন বলা হয়। আর মুনশিয়ারি এই পঞ্চচুল্লি দেখার সবচেয়ে ভালো জায়গা। এখান থেকে মনে হবে একদম হাতের কাছে, ঢিল ছুঁড়লে ঢিল গিয়ে পড়বে, এত সুন্দর জায়গা হচ্ছে মুনশিয়ারি। বৃষ্টিতে ভিজে এই পাহাড়ি কুকুরগুলোর খুব খারাপ অবস্থা। সকালবেলায় তারা ঘুরে বেড়াচ্ছে, সারা রাত কুকুরগুলো ডেকেছে। বৃষ্টিতে তাদের খুব কষ্ট হয়েছে, ঠান্ডা। আর আমাদের যে হোটেল বিজয় মাউন্ট, একদম তার সামনেই তার ব্যালকনি, ঘরের সামনে ব্যালকনি, ঘর থেকেই দেখা যাচ্ছে। আর ব্যালকনিতে বসে আছি আমরা। অসাধারণ প্রকৃতির আমরা মজা নিচ্ছি, এক কথায় এগুলো দারুণ। টিবেটিয়ান মিসচিপ কিনা বুঝতে পারছি না, চেহারা সেগুলো অনেকটাই রাখছে। টিবেটিয়ান মিসচিপ এরকম দেখতে হয়। আর পৃথিবীর অন্যতম দামি কুকুর হচ্ছে টিবেটিয়ান মিসচিপ। তাদের মতনই চেহারা, সেগুলো অবশ্য অনেক বড় হয়। পাহাড়ি কোনো একটা ব্রিড হয়তো হবে। ডান দিকে একটা আছে পিক,
মুন্সিয়ারি এই জন্যই বিখ্যাত। কালকে গোটা রাস্তা এক অসাধারণ জার্নি আমাদের হয়েছে। এরকম বিপদসংকুল পথ, এরকম অ্যাডভেঞ্চারপূর্ণ পথ আমি অন্ততপক্ষে জীবনে খুব একটা যাইনি। এই সামনে একটা পিক, ঠিক তার পেছনে একটা উঁচু পিক আছে, দেখানোর চেষ্টা করছি। এই একটা পিক, তার পেছনে একটা পিক আছে যেটা খানিকটা মেঘের মধ্যে ঢেকে গিয়েছে। টিবেটিয়ান মিসিসিপি। এখন প্রায় সকাল 7:30। এখনও আকাশে যথেষ্ট মেঘ, বৃষ্টি কমে গেছে কিন্তু আকাশে যথেষ্ট মেঘ আছে। ফলে আমাদের যে আশা করে এসেছিলাম যে সূর্যের ছটা পড়লে কেমন লাগবে সেটা দেখার, সেটা হলো না। তোদের দেখাচ্ছে এখনো কী অবস্থায় আছে। তবে এখানকার এই যে বৃষ্টি ভেজা পাহাড়, এর এক সৌন্দর্য, এরও একরকম আলাদাই সৌন্দর্য বৃষ্টি ভেজা পাহাড়ের। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024। আমাদের সামনে দাঁড়িয়ে আছে পঞ্চচুল্লী, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে সারা রাতে, সূর্য আর বেরোনোর সাহস দেখাতে পারেনি। নিচে মেঘ জমেছে, আমাদের অনেক নিচে, যেখানে পাহাড়ের ভাঁজ, ওই দূরে রাস্তা, ওই রাস্তার নিচে ধীরে ধীরে মেঘ জমছে। হেলিকপ্টার সার্ভিসও আছে হলদিয়ানি থেকে বা পিথোরাগড় থেকে। আসা যায় হলদিয়ানি থেকে প্রায় 4,000 টাকা লাগে, আর এখানটায় প্রায় 2,500 টাকা। অনলাইনে খোঁজ করলেই টিকিট সহজেই পাওয়া যায়। যারা এই দীর্ঘ পথ, এই সময় ঝামেলা এড়াতে চান তারা আসতেই পারেন। অবশ্যই তার সৌন্দর্য অন্যরকম হবে। এখন 8:30 বাজছে, ঠান্ডা আছে বেশ ভালোই মুন্সিয়ারিতে, আর বাইরে জানলা দিয়ে মুন্সিয়ারি দেখা যাচ্ছে পাহাড়, পঞ্চচুল্লী। অসাধারণ অভিজ্ঞতা, জানলা খুললে পঞ্চচুল্লীর পাহাড়, আর ভেতরে বসে বসে দারুণ অভিজ্ঞতা। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের হোটেলের সামনে। এইটা হচ্ছে হোটেল বিজয় মাউন্ট হিমালয়ান রিসর্ট, আর কিছু একটা হবে। তো এই 3টে ঘর আমাদের, এই ঘরটা, ওই ঘরটা আর ওই ঘরটা, 1, 2, 3টে ঘর আমাদের। এই 3টে ঘর থেকে, আর এই দিকে হচ্ছে পঞ্চচুল্লী। এই যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর ওইটা হচ্ছে 3 নম্বর। এই 3টে পিক এই হোটেল থেকে দেখা যাচ্ছে। আর এছাড়াও নন্দা দেবী টেম্পল আছে, মিউজিয়াম আছে। আর এই দিকে গিয়ে খালিয়াটপ আছে, খালিয়াটপ ট্রেকিং করতে হয়। তো খালিয়াটপ ট্রেকিং করতে এখান থেকে 8 কিলোমিটার দূরে খালিয়াটপের বেস, এবং সেখান থেকে আরও 6 কিলোমিটার দূরে ট্রেকিং। ওখানে KMVN-এর বাংলো আছে। তো ওখান থেকে একদম 0.360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কিন্তু আজকে যা ওয়েদার, ট্রেকিংয়ের মতন পরিবেশ আর নেই, সেই জন্য আমরা ট্রেক করছি না, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর ট্রেকের সময় বৃষ্টি এলে সেটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, বিচ্ছিরি ব্যাপার হবে। সেই জন্য আপাতত আমরা ট্রেক করছি না, আমরা এই অঞ্চলটাতে এই সময়টা কাটাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। কাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড, এবং এই বৃষ্টির ফলে এই অনেক দুপুরে বেরোলাম। ত্রিশূল মানে পঞ্চচুল্লী প্রায় দেখাই যায়নি, নিচটা দেখা গিয়েছে। এখন এখানকার বিখ্যাত একটা স্পট নন্দা দেবী মন্দির, সেখানে ছাতা মাথায় দিয়ে কোনো রকমে যাচ্ছি। পিছনে ওই যে দেখা যাচ্ছে সামনে, ওটা হচ্ছে নন্দা দেবী মন্দির। চলুন আপনাদের একটুখানি দেখাই।
হচ্ছে নন্দাদেবী মন্দির। এখান থেকেও সবটা দেখা যায়। এইদিকে কুয়াশা আর সানসেট দেখা যায় এই দিক থেকে, কিন্তু আজকে ওসবের কোনো ব্যাপারই নাই। পাহাড়ে বৃষ্টি হচ্ছে, গায়ের মধ্যে মেঘ এসে লাগছে, এটাও একটা অনুভূতি। চারিদিকে কুয়াশা মেঘ সব মিলে তো ভারী সুন্দর ব্যাপার। এই সামনে মন্দির, এটা একটা সমতল মতন জায়গা, ছোট্ট একটুখানি এখানেই মন্দিরটা তৈরি হয়েছে। চারিদিকে পাহাড়, এই পিছন দিকটায় এই গাছের পিছনেই পঞ্চচল্লী। আর এই যে পাহাড়ের গায়ে মেঘ লেগে লেগে আছে, অনেক উঁচু পাহাড়। এটা মুন্সিয়ারির মূল জায়গা থেকে একটু নিচে, এখান থেকে আর দেখা যাচ্ছে না। আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল সকালবেলা, এখন আর দেখা যাচ্ছে না। হচ্ছে নন্দাদেবী মন্দির। এটা হচ্ছে সেই নন্দাদেবীর মন্দির। আশপাশটা খুব সুন্দর, কিন্তু বর্ষা লেগে থাকায় আর দেখাতেও ইচ্ছা করছে না, দেখতেও ইচ্ছা করছে না। এবার হোটেল ফিরে যাবো, আর কোথাও যাবো না। এখন মেঘ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং এদিক থেকে সূর্যের আলো এই পাহাড়ের উপর পড়ছে, বরফের চূড়া ঝলমল ঝলমল করে উঠছে। আপনাদের একটু দেখায়, বিকেলবেলা এখন 5:30 বাজছে। এই সময়টা ওপর আকাশটায় মেঘ আছে, না হলে পঞ্চচল্লির উপরে পড়ে পঞ্চচল্লিটার পেছনে মেঘের তলায় ঢেকে গেছে। যাই হোক, তবু যে দৃশ্য দেখা যাচ্ছে সেটাও মনোরম অপরূপ। দেখাচ্ছি আপনাদের। আমরা যে কারণে মুন্সিয়ারি এসেছিলাম সেটা হয়তো এবার পূর্ণ হতে চলেছে। বিকেলবেলায় মেঘ অনেকটাই কেটে গিয়েছে আর সূর্য আস্তে আস্তে উঁকি দিচ্ছে। এই ডুবন্ত সূর্যের আলোয় অসাধারণ লাগে, সেটা আমরা এখন দেখতে পাবো আশা করছি। সঙ্গে থাকুন। বিকেলের রৌদ্রে তুষার ধবল হিমালয়ের শৃঙ্গ, অপরূপ এই দৃশ্য একমাত্র মুন্সিয়ারি থেকেই দেখা সম্ভব। যদিও আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, তবু এই দৃশ্য অসাধারণ অসাধারণ। সারা দিন, কাল সন্ধ্যেবেলা থেকে আর সারা দিনের অপেক্ষার পরে এতক্ষণে পঞ্চচল্লিশ শৃঙ্গগুলো আমাদের কাছে দৃশ্যমান হলো। আমরা আজকে সারা দিন যেগুলো পঞ্চচল্লী বলে ভাবছিলাম, সেগুলো আসলে তার নিচের পাহাড়গুলো, তার শৃঙ্গগুলোতে কালকে রাত্রে বরফ পড়েছিল, সেগুলোকেই পঞ্চচল্লী মনে হচ্ছিল। একটু পরে আরেকটু যখন সূর্যটা অস্ত যাবে, তখন সানলাইটটা আরেকটু উপরে উঠবে, তখন হয়তো আরেকটু পরিষ্কার হবে। দেখা যাক, আজকে সকলেরই ভাগ্য সূর্যের উপরে আর আকাশের উপরে নির্ভর করছে। এই একটা
তারপরে এই একটা, তারপরে এই একটা, তিনটে, চারটে, আর এখানে একটা পাঁচটা। এই পাঁচটা পিক। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটা একটা, প্রথম কার্ডটা। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই পঞ্চম। এই পাঁচটা পিক হচ্ছে পঞ্চচল্লিশ পিক। এখন সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, যখন পাহাড়ের রং সাদা থেকে আস্তে আস্তে সোনালি এবং সোনালি থেকে আস্তে আস্তে রক্তিম হয়ে যায়। এখন সেই মহেন্দ্রক্ষণ আপনাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, তবে ক্যামেরাম্যানের দুর্ভাগ্য, তার চোখ দিয়ে দেখা হয় না। অসাধারণ, অসাধারণ। পিছনের পঞ্চচল্লির প্রথম দুটো পিক পর্যন্ত যাচ্ছে, আর এই দিকে আরও দুটো পিকের উপরে পড়েছে। এই দৃশ্য সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ, অসাধারণ দৃশ্য। এই জন্যই মুসৌরি বিখ্যাত, মুন্সিয়ারি। এই কারণেই মুন্সিয়ারি বিখ্যাত, আবেগে নাম বলে যাচ্ছে। সত্যি কপাল ভালো। আমরা আজকে সারাদিন হতাশ হয়ে বসেছিলাম। খালিয়াটপ যাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। বিকেলের দিকে আমাদের আশা ফিরে আসে এবং আস্তে আস্তে আকাশের মেঘ কেটে উঠতে শুরু করে, পরিষ্কার হয়ে যায় প্রায় আকাশ, আর পশ্চিম আকাশে সূর্য উঁকি দেয়। এখন সূর্য প্রায় অস্ত যাওয়ার সময়। অসাধারণ দৃশ্য, একদম লাল আলোতে পঞ্চচল্লি লাল আগুনের মতন জ্বলছে। খালি চোখে যে এই কি অবর্ণনীয় দৃশ্য সেটা সত্যি বলা যায় না। দ্রৌপদীর 5 স্বামীর জন্য দ্রৌপদী রান্না করতে বসেছে, সত্যি অসাধারণ। আপনারা এতক্ষণ যারা দেখলেন আমার এই চ্যানেল, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এখন সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। যে সোনালি থেকে লাল হয়েছিল সেই রং আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। অপরূপ এই সৌন্দর্য, সত্যি নিজের দু চোখে না দেখলে এই সৌন্দর্যকে ভাষায় বর্ণনা করা সম্ভবই নয়। সূর্য অস্ত গিয়েছে এবং অস্তমিত সূর্য তার শেষ আলোয় হিমালয়ের যে পর্বত শৃঙ্গ সেটা দেখছি। কাল সকালে আরেকবার চেষ্টা করব। আকাশে মেঘ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, সারাদিন ভোর বৃষ্টি হয়েছে।
এতক্ষণ ধরে আমরা যে দৃশ্য দেখলাম, শুরু করেছি টাইম ল্যাপসে আপনাদের দেখানো শুরু করেছি। প্রথমে একটু দূর থেকে ওয়াইড অ্যাঙ্গেলে, তারপর ক্লোজ আপে দেখাবো। এটা স্পেশালভাবে রেকর্ড করেছি যাতে এই সমগ্র প্রক্রিয়াটা, এই যে পঞ্চচুলির রং পরিবর্তন, সেটা সকলের সামনে মেলে ধরতে পারি। দেখুন কেমন লাগছে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেলায় পূর্ণিমার চাঁদ উঠেছে, এও এক অনন্য দৃশ্য। সবটা ক্যামেরায় আসছে না, তাই দেখাতে পারলাম না। নিজে চোখে দেখা ছাড়া আর কোনো উপায় নাই। সবশেষে থাকলো আপনাদের জন্য আমার ক্যামেরায় তোলা কয়েকটি ছবি। অসাধারণ কিছু মুহূর্ত আজকে